আগে সকালবেলা এগুলো গুছিয়ে রাখি, তারপরে আর কি এই জন্য মা আর কি কতগুলো হাঁস কিনে টেনশন ছিল, সেই জন্য না সমস্ত কাজকর্ম করলে পড়ায় না। আমারও অনেক কিছু জমা হয়েছে, তো ভাবছি আজকে যাচ্ছে, তো এই জন্যই আর কি একা সামলে উঠছু। তো রান্নাঘরের কাজটা মোটামুটি হয়ে গেছে, আমার ছিল আবারও বিছানাটা এলোমেলো হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তো সেরকম করে আর কি ব্লগটা শুরু করা হয়নি। তো এখন ভাবছি ব্লগটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হলো সোমবার, আর শনিবারের দিন রাতে আমাদের বাড়িতে আমার ভাই এসেছিল। তো আসবার সময় আমার জন্য কিছু খাবার দাবার আর আমাদের গাছের এই আমগুলো এনেছে। তো যেহেতু শনিবারে এনেছিল আর শনিবার রবিবার আমার পরীক্ষা ছিল, তাই সেই সময় আর কি এগুলো গুছিয়ে রাখা হয়নি। তো এখন ভাবছি আগে সকালবেলা এগুলো গুছিয়ে রাখি, তারপরে আর কি অন্য কাজ করব। তো যেগুলো খুব বেশি পাকা সেগুলো ফ্রিজে রেখেছি, আর এগুলো হলো আধা পাকা, তো এগুলো এভাবে বাইরে রাখবো, এখানেই পেকে যাবে। তো আরও কিছু খাবার দাবারও পাঠিয়েছে, তো সেগুলোও এখনও সেইভাবেই যেভাবে এনেছিল ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। আর এই সপ্তাহখানেক এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, ঘরের কাজকর্ম তো কিছুই গুছিয়ে করে উঠতে পারছি না, ওই যতটুকু না করলে নয় ততটুকুই করছি আর কি। তো এখানে এই যে মা পাঠিয়েছে তালের বড়া, তেলের পিঠে। তো এই খাবারগুলো আমি বরাবরই খুব পছন্দ করি, ওই জন্যই মা পাঠায় আর কি। তো এখন আর কি এই খাবারগুলো একটু অ্যাভয়েড করছি আর কি, তেলের খাবার, মিষ্টি খাবার। মা এগুলো আমাকে না বলেই পাঠিয়েছে, তো এখন পাঠিয়েছে যতক্ষণ খেতে তো হবেই। আর আমার শ্বশুরবাড়িতে এগুলোও কেউ বেশি একটা পছন্দ করে না। আর এইখানে এগুলো হচ্ছে চালের আটার রুটি, তো মাংসও পাঠিয়েছে। তো মাংসটা যেহেতু রান্না করা হয়নি, তাই আর কি রুটিটাও খাওয়া হয়নি। তো মা পাঠিয়েছে হাঁসের মাংস। তো সকালে ঘুম থেকে উঠেই আর কি মাংসটা বের করে রেখেছিলাম, তো ওটাই রান্না করব, আর সেই সঙ্গে রুটিগুলো গরম করেও খেয়ে নেব। রোজকার মতো আজকেও 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো আমি জানতাম না যে আজকে বাবাইয়ের স্কুল ছুটি, তো ওকে একদম রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য। তারপরে জানতে পারলাম কি আর ওর স্কুলটা বন্ধ। তো স্কুলে না যেতে পেরে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে হাজব্যান্ড অফিসে গেছে, ওই সঙ্গে ভাইও বেরিয়ে গেল। তো ওদের দুজনকে এই যে রুটি সুজি আম দিয়ে খেতে দিয়েছিলাম, তো সেটাই কিছুটা রয়ে গেছে, তো ওটা দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করে নিলাম। আর এই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাংসটা রান্না করব বলে চলে এলাম। তো ওটা হচ্ছে হাঁসের মাংস। তো লাস্ট টাইম মায়ের ওখানে যখন গেছিলাম তখন আর কি হাঁসের মাংস খেয়েছিলাম। তো আগে পরেও খাই, কিন্তু বাবাইকে কখনো দেওয়া হয় না। তো লাস্ট টাইম বাবাইকে দিয়েছিলাম, ওর খেয়ে খুব ভালো লেগেছে। তো বাড়ি আসার পরেও আবারও এই হাঁসের মাংস খেতে চাইছিল আর কি। তো মাকে ফোন করে বলেছিলাম, তো সেই জন্য মা আর কি কতগুলো হাঁস কিনে এই যে বাড়িতে কিছু রেখেছে, দিদিকে কিছু দিয়েছে আর আমাকে কিছু পাঠিয়েছে। তো আগে পরেও বাবা যখন হাঁস কেনে তখন আর কি এরকম 5টা 6টা করে কেনে, আর সেখান থেকে দিদিকে দেয়, আমাকে দেয়, আর বাড়িতে রাখে। আর ওই বাড়িতে গেলে সব ধরনের মাংসই খাওয়া হয়, যেমন দেশি মুরগি, হাঁস, তারপরে চিকেন, মাটন, এগুলো তো থাকেই। তো কি হয়, দেশি মুরগি করলে অনেকে আছে যে দেশি মুরগি খায় না, তার জন্য অন্য অপশান রাখতে হয়। আবার হাঁস করলেও দেখা যায় যে অনেকে খায় না, তো তার জন্য অপশান রাখতে হয়। তো মাটন আর চিকেনটা মোটামুটি সবাই খায়, আর এগুলো হচ্ছে কম বেশি সবাই খায় আর কি। তো সেই জন্যই আর কি সব রকম খাবারই খাওয়া হয়ে যায় ওখানে গিয়ে। তো এই যে দেশি মুরগি, হাঁস, এগুলো কিন্তু রান্না হতে একটু বেশি টাইম লাগে। তো এই যে প্রেসার কুকারে দিয়েছিলাম, তো এখন দেখছি আরও একটু বেশি সেদ্ধ হতে হবে, এখনও বাকি আছে আর কি। তো এগুলো খুব ভালো সেদ্ধ না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। তো আবারও প্রেসার কুকার বন্ধ করে আরও 2-1টা সিটি দিয়ে নেব। তো ওই যে শনিবার থেকেই কিন্তু ভীষণ জ্বর, আমার ভীষণ শরীর খারাপ। তো সেই অবস্থাতেই কোনো রকম পরীক্ষাগুলো দিয়েছি। তো শনিবার দিন পরীক্ষাটা দিয়ে এসে রোববার দিন তো একদম যেতেই পারবো না, এরকমই অবস্থা। আমার হাজব্যান্ডও আমাকে বারবার বারণ করছে যে যেতে হবে না পরীক্ষা দিতে, পরীক্ষা না দিলে কিছু হবে না। তো তাও আমি ভাবছিলাম যে কষ্ট করে যদি একটু পরীক্ষাটা দিয়ে নিতে পারি, তো এতদিন যে পরিশ্রম করলাম, পরীক্ষার জন্য পড়াশোনা করলাম, তারপরে ওই যে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট করলাম, তো ওগুলো তো সব কটাই বৃথা চলে যাবে। তার জন্যই আর কি ট্যাবলেট খেয়ে কোনো রকম করে পরীক্ষাটা দিয়ে নিলাম।
তো পরীক্ষার একটা টেনশন ছিল, সেই জন্য না সমস্ত কাজকর্ম করলেও সেইভাবে মন থেকে আর করা হয় না। ওই তড়িঘড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে রাখতাম। তো সেই জন্য অনেক জামা কাপড়ও জমা হয়ে গেছে, আবার এর মধ্যে বৃষ্টিও নেমেছে। তো জামা কাপড় এতটাই জমা হয়েছে আমাদের যে যদি আজকে সেগুলো না কাচা হয় তাহলে কিন্তু ঘরের থেকে নতুন জামা কাপড় বের করে পরতে হবে। আর হাজব্যান্ডের তো অফিসের জামা কাপড় রয়েইছে, বাবাইকেও একটা জামা দুবারের বেশি পরায় না, আমারও অনেক কিছু জমা হয়েছে। তো ভাবছি আজকে যাই হোক না কেন আগে জামাগুলো কাচবো, তারপরে অন্য কথা। তো এই যে এখন জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে আর একটু রোদও হচ্ছে। তো ঘরের মধ্যে একটা ভ্যাপসা গুমট গুমট ভাব, যে উপরে ছাদে যেহেতু একটু জল জল রয়েছে আর নিচে একটা বাষ্প তৈরি হয়েছে আর কি ঘরের মধ্যে। তো এখন জানলাগুলো খুলে দিলে এই গরম ভাবটা বেরিয়ে যাবে। তো তার জন্যই আর কি জানলাগুলো একটু খুলে দিচ্ছি। আবার যখন বৃষ্টি আসবে তখন আবার ঠিক টাইমে এসে জানলাগুলো যদি বন্ধ করে না দিই তাহলে কিন্তু জলে একদম ঘর ভেসে যাবে। তো ওই জন্যই আর কি সমস্ত জানলা সব দিন আর খোলা হয় না। আমি একা একটা ঘরের জানলা দিতে দিতে অন্য ঘরে এসে দেখি সব কিছু ভিজে গেছে। তো এই জন্যই আর কি একা সামলে উঠতে পারি না, তাই আর কি জানলাগুলোও রোজ খোলা হয় না। আর একটা করে কাজ কমপ্লিট করছি আর একটা করে টেনশন ফ্রি হচ্ছি। তো এই কাজগুলো বেশ অনেক দিন থেকেই জমা হয়েছিল, তাই ভাবছিলাম যে কবে এই কাজগুলো ধরবো বা কবে এই কাজগুলো কমপ্লিট করব। তো এই যে ফাইনালি আজকে করেই ফেললাম। তো এদিকে শরীরটাও যেহেতু ভালো নেই, কাজগুলো করতে একেবারেই ভালো লাগছিল না, তবুও আর কি করছি, যে কতদিন আর ফেলে রাখবো এইভাবে। আর এদিকে তো রান্না বান্না একবারেই করে নিয়েছি সমস্ত কিছু। তো রান্নাঘরের কাজটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মেশিনেও কিন্তু কিছু জামা কাপড় দিয়ে এসেছি কাচতে। তো এতটাই জামা কাপড় যে একবারে হলো না, তো আবারও দিতে হবে। এই তো 4-5 দিনের জমে থাকা কাজ আজকে মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি। তো জায়গার জিনিস সমস্ত কিছু জায়গায় রেখে দিয়েছি, এরপরে কাজের অতটাও প্রেশার হবে না, কারণ সব জিনিসগুলো তো জায়গা মতো রয়েইছে। এবার শুধু হালকা করে একটু টেক কেয়ার করলেই হয়ে যাবে। তো এবার চলে এলাম আমার বেডরুমটা একটু গোছাতে। তো সকালে একবার গুছিয়েছিলাম, তো বাবাই যেহেতু আবার ঘুমোচ্ছিল, আবারও বিছানাটা এলোমেলো হয়ে গেছে। আর এই বিছানাটা অগোছালো থাকলে একেবারেই কিন্তু ভালো লাগে না, মানে কেমন একটু মনে হয় যেন সব কিছুই অগোছালো রয়েছে। তাই আবারও এটাকে ভালো করে গুছিয়ে বেডশিটটা ভালো করে সেট করে নিলাম। তো ফার্নিচারগুলোও 2-3 দিন মোছা হয়নি, তো ওর উপর তো প্রায় 1/2 ইঞ্চি লেয়ারের মতো ধুলো পড়ে গেছে। তো ওগুলোও ভালো করে ক্লিন করে নেব, তারপরে তো ঘরটা ঝাড় দিতে হবে। তো জামা কাপড়গুলোও আবার জায়গা মতো মেলতে হবে। তো এখনও ঠিক করে উঠতে পারিনি যে এতগুলো জামা কাপড় কোথায় মেলবো। তো এই যে ড্রেসিং টেবিলের অবস্থাটা এইরকম, ওই যে বলছিলাম যে জায়গার জিনিস কোনোটাই জায়গা মতো নেই। তো আজকে সব কিছু একটু ঠিকঠাক করে নেব। তো এই কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা হালকা হয়ে যেতে পারবো। তো এই সমস্ত কারণের জন্যই আর কি ভিডিও আপলোড করতে একটু গ্যাপ হয়ে গেছে। আশা করছি এরপর থেকে ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 4-5 দিনের জমে থাকা কাজ সব কিছু কমপ্লিট করে বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো আমি এইভাবে কাজ কিন্তু কখনোই ফেলে রাখতে চাই না, যতদূর সম্ভব তাড়াতাড়ি সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নিতে চাই। তো এই যে কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এখন 4-5 দিন বেশ টেনশন ফ্রি হয়ে থাকা যাবে। বন্ধুরা, আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।